हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल माई सेल्फ निशा ब्लगे तुम्हारे असंख्य धन्यवाद। और सबाइके गुड मर्निंग। सकाल बेला एसेছি ছাদ বাগানে আর এসে দেখছি এই গাছটা এত পরিমাণে ফুল ফুটেছে আজকে। দেখো মানে মিনিমাম আজকে একটু গুনবো আমি কতগুলো ফুল ফুটেছে শুধু এই টবটাতে। এখানে আছে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22টা ফুল ফুটেছে এই গাছটাতে আজকে। মানে এত সুন্দর দেখতে লাগছে। ও তার মধ্যে আবার এখানে কিন্তু দুটো পিঙ্ক কালারের ফুল ফুটেছে। এখানে কিন্তু আমি সেইভাবে কোনো রকম কোনো রেগুলার যে খাবার দিতে হবে তেমন কিন্তু কোনো ব্যাপার না। তুমি মাসে 1-2বার একটু গোবর সার বা একটু রসুন, পেঁয়াজের ভেজানো জল বা কলার খোসা ভেজানো জলটে দিয়ে দিলেই কিন্তু তোমরা এই যে শীতকালে এরকম এই সময়টা মানে সারা বছর তোমরা এত সুন্দর পর্তুলিকা ফুল গাছ থেকে কিন্তু ফুল পেয়ে যেতে পারো। এই ফুল গাছটা আমি একটা দিদিদের বাড়ির থেকে এনেছিলাম, কয়েকটা ডাল দিয়েছিল, সেটাকে কেটে কেটে আমি বেশ কিছু জায়গায় বসিয়েছিলাম। তো এই টবটাতে এরকম, আর এই টবটাতে আমি বসিয়েছিলাম। দেখো এখানে অনেকগুলো কালারই আছে, যেমন এই যে পিঙ্ক কালারটা দেখো কেমন, মানে মাঝে মাঝে এটা কিন্তু সিঙ্গেল পাপড়ির ফুল আর মাঝে মাঝে এইভাবে ফোটে। এখানে 3টে কালার আছে, একটা এরকম পিঙ্ক কালার, আপাতত 3টে কালারের ফুল ফুটেছে, একটা হলুদ কালারের আর একটা এই যে মিষ্টি কালার। মানে দেখতে এত সুন্দর লাগে এগুলো যখন একদম একটু গাছগুলো বড় হয়ে যায়। এরকম এরকম কিন্তু টব আমি আরও কিনেছি, শুধুমাত্র আমি এই গাছগুলো বসাবো বলেই। দেখতে এত সুন্দর লাগে। এই যে একটা, এই যে একটা, মানে দেখতে সত্যিই কিন্তু ভালো লাগে। তোমাদের ভালো লাগছে কিনা তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই দুটো গাছে আমি টাইম পেয়েছিলাম এই টাইম ফুল বা পর্তুলিকা ফুল গাছগুলো বসানো, তা আর অন্যান্য টবে বসানো হয়নি। আমি ভাবছি এই কিছুদিনের মধ্যেই বসিয়ে দেবো, কারণ সামনে শীতকাল এরকম দেখতে এত সুন্দর লাগবে। অন্যান্য টবে আমি বসাই, যেমন এই যে এরকম দেখো এই সাইড দিয়ে কী পরিমাণে জঙ্গল হয়ে গেছে, উল্টোপাল্টা ঘাস হয়েছে। এই দেখো এগুলো মাঝে মাঝে একটু পরিষ্কার করে দিতে হয়, না হলে কি হয় এই যে আমরা গাছের খাবার দিই সেইগুলো এরাই খেয়ে নেয়। তাই মাঝে মাঝে এই জঙ্গলগুলো একটু পরিষ্কার করে দেব। আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি আমার বাগানটা। তো আরেকটা জিনিস দেখাই, দেখো এটা কিন্তু পুরোটাই জঙ্গল, কিন্তু এটা দেখতে এত সুন্দর লাগে তাই না আমি এটা আর ফেলিনি। এখানে একটা গাছ ছিল, সেটা হচ্ছে নয়নতারা ফুল গাছ ছিল। এই গাছটা মারা যায়, বীজ থেকে তৈরি করেছি। তো যখন মারা যায় তখন এই সাইড দিয়ে না এরকম ছোট্ট ছোট্ট এরকম ঘাস হয়েছিল। তা দেখতে এত সুন্দর লাগছে তাই আমি আর ফেলিনি, যে থাক এরাও তো গাছ, এদেরও তো বাঁচার ইচ্ছা করে, তা আমি যদি সবই ফেলে দিই কী করে হয়। তো এগুলোকে আমি এখানে রেখেছি। আর সত্যি কিন্তু দেখতে অন্যরকম লাগছে, মনে হচ্ছে এমনি কোনো একটা দামি গাছ, কিন্তু এরকম কিছুই না। এগুলো একটা আগাছা গাছ, বলতেই সুন্দর যদি তুমি সুন্দরভাবে রাখো সুন্দর জায়গায়, আর একটু যদি যত্ন করো। এইটা দেখো, এটা কিন্তু থানকুনি গাছ। এইখানে আমি কতগুলো গাছ বসিয়েছিলাম, আমি 2 দিন জল দিইনি, গাছটা পুরো মরে পুরো একদম শুকনো পাপড়ি হয়ে গেছিলো। তারপরে আমি এই টবটা জলের মধ্যে এরকম ভিজিয়ে ভিজিয়ে ওই যে শিকড়গুলো ছিল গাছের, ওই শিকড় থেকে আবার নতুন করে এত সুন্দর গাছ হয়েছে। এখানে দেখো আগাছার থেকে আগাছাও আছে, আবার কিন্তু দামি গাছও আছে। আগাছা বলতে এই যে এইগুলো হচ্ছে আগাছা, এইগুলোও সেই আগাছা। এগুলো আমি এখন পরিষ্কার করে দেবো, তার কারণ এখানে অনেকগুলো নয়নতারা ফুল গাছ আছে। দেখেছো নয়নতারা ফুল গাছগুলো হয়েছে কত। দেখো বেশ এই বৃষ্টির মধ্যে আমার কিন্তু সেইভাবে ছাদ বাগানে আসা হয় না বলে এইভাবে একটু জঙ্গলগুলো হয়েছে। এতটুকু টব, তার মধ্যেও যদি এই আগাছাগুলো হয় তাহলে আমার এই ফুল গাছগুলোই বা কী খাবার দাবার খাবে।
আমি একটা জিনিস কিন্তু সবসময় ফলো করি, প্লাস্টিকের টবের থেকে মাটির টবের গাছগুলো বেশি ভালো হয়। দেখো এটা কিন্তু কিছুদিন আগে লাগানো, এটা তো বেশি দিন হয়নি আমি লাগিয়েছি। দুটোর মধ্যে পার্থক্য দেখো, এটা মাটির টবে গাছটা কত সুন্দর ঝাঁকড়া হয়েছে, আর এই প্লাস্টিকের টবে আমি যেখানে যেরকমভাবে গাছটা বসিয়েছিলাম শুধু একটু বড় হয়েছে, কিন্তু সেভাবে কিন্তু ঝাঁকড়া হয়নি। মানে এইটাও কিন্তু এরকমই, তিনটের মধ্যে এই দুটোই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি সবসময় বলবো যে যতটুকু পারবে তোমরা মাটির টবে গাছগুলো বসানোর চেষ্টা করো, গাছগুলো সত্যিই খুব ভালো হয়। মাটির একটা আলাদাই গুণ আছে, বললে হবে না। আর আমি প্লাস্টিকের টব আমি কিনে দেখেছি, আমি যতটা কম হয় আমি প্লাস্টিকের টবে মানে বসাই না। এই টবগুলো আমি কিনেছিলাম একদম শুরুয়াতে, যখন আমি প্রথম গাছ লাগানো শুরু করি। তো আমি সেভাবে তখন জানতামও না যে কোথা থেকে আমি টব কিনবো। তো আমি এইগুলো অনলাইন থেকে কিনেছিলাম, এই প্লাস্টিকের গাছগুলো। তো অত একটা কিন্তু গাছ মাছ ভালো হয় না। আমি এই যে ফেলে দেবো, ফালতু না ফেলে দিয়ে এই টাইম ফুল গাছগুলো বসিয়ে দিয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। একটু ভালোই আগাছা হয়েছে। আর প্রতিটা টবে দেখেছো কতগুলো কালারের ফুল গাছ বসিয়েছি। তোমাদের যদি পর্তুলিকা ফুল গাছ লাগে অবশ্যই আমার বাড়ি এসে নিয়ে যেও, আমার কাছে অনেক গাছ হয়েছে, দেখতেই পেরেছো। আর কোনো কিছু কাউকে দিলে কখনোই কম হয় না। তো আমি চাই যারা গাছ ভালোবাসো, তোমাদের যদি দরকার হয় পর্তুলিকা ফুল গাছ অবশ্যই আমার বাড়ি চলে আসবে, আমি তোমাদের ডাল কেটে কেটে দিয়ে দেবো, ঠিক আছে? তো মোটামুটি আমার কাছে কিন্তু কম গাছ নেই, অনেকগুলো কালারেরই পর্তুলিকা ফুল গাছ আছে। আর এই জায়গাটায় পুরোটাই একটু পিঙ্ক কালার। এই গাছগুলো প্রচুর ফুল দিচ্ছিল, আমি আগেগুলো ছেড়ে দিয়েছি, এই জন্য এগুলো নতুন হয়েছে। এইভাবে আমি সারি সারি করে লাগিয়ে রেখে দিয়েছি। আমার সব থেকে প্রিয় কালার হলো এই কালারটা, মানে এত সুন্দর দেখতে লাগে। দেখো এই গাছটার নিচ দিয়ে আমি কয়েকটা ডাল পুঁতে দিয়েছিলাম, এইভাবে জঙ্গল হয়েছে। আর এই সিঙ্গেল পাপড়ির পিঙ্ক কালারের ফুলগুলো এতটা বড় হয় আর অনেক ফুল ফোটে, অনেক। তো আমি ভেবেছি ওই ছোটো ছোটো টবে না আমি এই ডালগুলো একটু বসিয়ে দেবো। তো যখন বসাবো তখন আমি অবশ্যই তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি মাঝে মাঝে না দেখি যে এইখান দিয়ে আজও বীজ হয়েছে কি না এই পর্তুলিকা ফুল গাছের। আমি অনেককে দেখেছি এভাবে শুকনো ফুলগুলো হাতে নিয়ে দেখে ভেঙে, তখন দেখি ছোট্ট ছোট্ট বীজ হয়। এগুলো না ফেলে দিয়ে গোড়ায় দিয়ে দেওয়া ভালো, তার কারণ আমরা হয়তো অনেক কিছু দেখতে পারি না কিন্তু তার মধ্যে থাকে। তাই এই শুকনো ফুলগুলো সবসময় এই গাছের গোড়ায় দিয়ে দেবেন, তাহলে কি হবে, গাছের গোড়ায় দিয়ে দিলে শুকনো যদি ছোট্ট ছোট্ট কোনো বীজ থাকে নিচ দিয়ে গাছ হয়ে যাবে। তো এখানে দেখো কত সুন্দর ফুল হয়েছে। এইভাবে আমার গাছগুলো আস্তে আস্তে বড় হয়েছে। আর এখানে কিন্তু অনেকগুলো কালারের আমি বড় একটা টবে পর্তুলিকা গাছগুলো বসিয়েছি, কারণ সব গাছগুলো আমি ছোট ছোট টবে বসিয়েছিলাম। তাই ভাবলাম একটা বড় কোনো জায়গা দিই, বেচারাগুলোকে এত সুন্দর ফুল দেয়, আমাকে সারা বছর খুশি রাখে, নতুন নতুন গাছ লাগানোর ইচ্ছা জাগায়, তাই এদেরও একটু বড় জায়গা দিয়ে দিই, যে আমার ছোট টবে যদি কোনোদিন কোনো গাছ নষ্ট হয়ে যায় তাও যেন আমি এই টবটা থেকে কেটে কেটে নিয়ে বসাতে পারি। তো সেই চিন্তা ভাবনা করেই গাছগুলো বসানো হয়েছিল। আজকে এখানে একটা ফুল ফুটেছে, এটা হলো গোলাপ ফুল। এই জবার কালারটা এত সুন্দর লাগে আমার, পিঙ্ক কালার। আজকে সাদা কালার ফোটেনি, পিঙ্ক কালার ফুটেছে, আর হলো এই কালারটা ফুটেছে। এইভাবে আমি সারি সারি করে গাছগুলো বসিয়েছি আমার এখানে। দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। এখানে আমি এসে দাঁড়াতে পারছি না, এত সুন্দর বেল ফুলের গন্ধ বেরোচ্ছে। আমি ভাবছি আমার বাগানেই তো ফুটেছে, দেখি এত সুন্দর বেল ফুলের গন্ধ এই গাছটার থেকে বেরোচ্ছে। দেখো অলরেডি একটা ফুল পড়ে আছে, এটা আমি নিয়ে নিলাম। খুব সুন্দর গন্ধ, খুব সুন্দর। এই গাছটা আমি কিন্তু বেশি দিন বসাইনি, এটা কালকে ফুটেছিল, আজকেও দেখি ভালোই আছে ফুলগুলো। দেখো এটা হলো নীলঘণ্টা ফুল, আর এই পাশ দিয়ে দেখো ছোট্ট ছোট্ট অনেক কুড়ি এসছে। এই যে এখান দিয়ে কুড়ি এসছে, এখানে প্রচুর কুড়ি।
এই গাছটা না পুরো ঝাঁকড়ে যাবে। এই দেখো একটা পোকা, এই পাতাটাকে পুরো ছিঁড়ে ফেলতে হবে। এই পোকা জিনিসটা এত বাজে, একবার যদি লেগে যায় গাছে, পাতাটা না ছিঁড়ে ফেললে আবার হবে। এই দেখো এর ভিতরে পুরো শুয়োপোকা, এটাকে ফেলে দেবো একদম বাইরে। তো দেখো কালারটা এত ভালো, আর এই গাছে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ফুল চলে আসে। এরকম একটা টবে বসিয়েছি, আর একটা গন্ধরাজ ফুলের গাছ বসিয়েছিলাম কিছুদিন আগে। আজকে দেখো কড়িটা অনেকটাই বড় হয়ে গেছে। এই দেখো মানে গাছগুলো একটু ছোট কিনেছিলাম নার্সারি থেকে ঠিকই, কিন্তু গাছগুলো কিন্তু একটু যত্ন করলেই তারা কিন্তু সময় নেয় না বাড়তে, খুব তাড়াতাড়ি বাড়ে, খুব তাড়াতাড়ি। এটা হলো আমার ব্রাহ্মী শাক। এই গাছটা এত বড় হয়ে গেছে, নিচ দিয়ে দেখো এই মেঝে দিয়ে গাছগুলো একদম ছড়িয়ে গেছে, খুব সুন্দরভাবে বাড়ছে গাছগুলো। আর এদিকে হলো আমার নীলকণ্ঠ ফুল গাছ, বীজ থেকেই তৈরি করেছিলাম। দেখো আজকে একটা ফুল ফুটেছে, আর কালকে দুটো ফুল ফুটেছিল। গাছটা দেখতে কিন্তু খুব সুন্দর, আমি কিন্তু যত্ন করে রেখেছি, অনেক যত্ন করে আমি প্রতিটা গাছে মানুষ করছি, তার ফলও ওরা আমাকে দেয়। আমি যেমন কষ্ট করি ওরা কিন্তু বোঝে, তো সেই জন্য আমি দেখি খুব অল্প সময়ের মধ্যে গাছগুলো থেকে আমি ফুল পাই খুব সুন্দর সুন্দর। তো অনেক দিন তোমাদের আমার ছাদ বাগানটা দেখানো হয়নি, তাই টোটালটা আজকে একটু এরকম করে যতটা সম্ভব হলো তোমাদের দেখালাম। কেমন লাগলো আমার ছোট্ট ছাদ বাগানটা অবশ্যই জানিও। তো এইভাবেই আমি টুকটাক করে আমার ছাদ বাগানটা বড় করে চলেছি, আর আস্তে আস্তে দেখছি এই গাছ লাগানোর ইচ্ছাটা আরও একটু বেড়ে যাচ্ছে। মানে গাছ লাগানো আর পোষাচ্ছে না, নার্সারিতে গেলেই মানে কিছু না কিছু তো নিয়ে আসবই, মানে থামবো কবে তার ঠিক নেই, আশা করি মনে হয় না থামবো। আর এই যে দেখো অনেকগুলো মালবেরি হয়েছে গাছে, কিছুদিন আগে এই গাছের পুরো পাতা পড়ে গেছিলো, তারপরে আবার নতুন করে হয়ে এই সাইড দিয়ে প্রচুর ফল হচ্ছে। এই দেখো পুরো মালবেরিতে কিন্তু ভরে গেছে প্রতিটা গাছের পাতা। দুটো গাছ আছে এখানে, দুটো গাছে প্রচুর মালবেরি হচ্ছে, এখনো কাঁচা আছে, এখনো বড় হয়নি। একটা ফড়িং দেখাই তোমাদের, দেখো আমার নীলকণ্ঠ গাছে ফড়িং রাজা বসেছে, ফড়িং রাজা। তার মানে কালকে দেখলাম আমার ছাদ বাগানে একটা প্রজাপতি ফুলের মধ্যে খাচ্ছে, যেটা নীলঘণ্টা ফুল। আজকে এসেছে ফড়িং বাবু। এদেরও কিন্তু আস্তে আস্তে জানা হয়ে যাচ্ছে যে এখানে একটা ছোট্ট ছাদ বাগান আছে যেখানে ফুল ফোটে, তো ওরা সেই জন্য আসছে ফুলের মধুগুলো খেতে। আমার এই নীলকণ্ঠ গাছটা কতটা বড় হয়ে গেছে দেখো, কিন্তু আমি আজও জানি না এই গাছে কি কালারের ফুল ফোটে। অথচ আশ্চর্য ব্যাপার হলো যে এখানে একটা বীজ ঝুলছে, এই যে মানে ফুলই আমি দেখতে পারলাম না। আমি প্রতিদিন আসি যে এই যে কড়ি হচ্ছে, এবার হয়তো দেখতে পারবো এটা কি রঙের ফুল ফুটবে, কিন্তু আশ্চর্য ব্যাপার এখানে একটা বীজ ঝুলছে, আর আমি জানি না এটা কি রঙের নীলকণ্ঠ, অথচ এত বড় হয়ে গেছে গাছটা। তো এখানে অনেকগুলো বীজ লক্ষ্য করা যাচ্ছে, এই যে দেখা যাক দুদিন পরে যে কি রঙের ফুল ফোটে। আর এই যে হলো আমার কলমি শাক। কলমি শাকটা এখনও কোনো দিন খাওয়া হয়নি। আমারই ছাদ বাগানের কলমি শাকগুলো অনেকটা বড় হয়ে গেছে, এদিক ওদিক কিন্তু ডালপালাগুলো চলে গেছে। তো কেমন লাগলো আমার আজকের এই সুন্দর ব্লগটি, অনেকটাই বড় হয়ে গেছে আমি জানি। আর দেখো পুরোটা ছাদ বাগান দেখাতে গেলে তো একটু সময় লাগবেই। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে মাইসেলফ নিশা ব্লগ চ্যানেলটির পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবে সবাই, টাটা।